আমরা এখন দেখব আগ্রার রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লার ভেতরের দৃশ্য। এটি হলো রেড ফোর্ট যাওয়ার ভেতরের প্রবেশপথ। এটি হলো যমুনা নদীর তীরে অবস্থিত মুঘল আমলের একটি ঐতিহাসিক দুর্গ। 1683 থেকে 1648 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। লাল বেলে পাথর দিয়ে তৈরি করা এর নামকরণ করা হয়েছিল লালকেল্লা অর্থাৎ রেড ফোর্ট। এবার আমরা দেখতে পাবো লালকেল্লা প্রবেশের 2 নম্বর গেট। কথিত আছে যে এই গেট দিয়ে যখন রাজা যুদ্ধক্ষেত্র থেকে জয়লাভ করে ফিরতেন তখন তাদেরকে দাসীরা ফুল ছড়িয়ে স্বাগত জানাতেন। আবারও অনেকের কাছে এটি নহবতখানা নামে পরিচিত ছিল। এবার আমরা দেখব ভেতরে একটি উঁচু গলির মতো রাস্তা। কথিত আছে যে এই রাস্তা দিয়ে কোনো শত্রুপক্ষ প্রবেশ করলে তাদেরকে গরম তেল এবং গোলা বর্ষণ করে আক্রমণ করা হতো। এই রাস্তাটা এমনভাবে এবড়োখেবড়োভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো ঘোড়া বা হাতি প্রবেশ করার সময় স্লিপ না কেটে যায়। এবার আমরা দেখব জাহাঙ্গীরের মহল অর্থাৎ রংমহল, যেটি আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য বানিয়েছিলেন। ভেতরে আমি প্রবেশ করা বাইরের দৃশ্যটা দেখাতে পারছি না। বলা হয় যে এর চারিদিকটা জল দিয়ে ঘেরা ছিল যাতে শত্রুপক্ষ প্রবেশ করতে না, সেই জলের মধ্যে কুমির ছাড়া থাকতো। এবার আমরা যে দুর্গের ওপরে সেট দেখতে পাচ্ছি, এখানে রাজা বসে থাকতেন। তার নিচে যে খোপ জায়গা রয়েছে, এখানে রানী বসতেন এবং তার আশেপাশে দাসীরা বসে নৃত্য দেখতেন। এগুলো ছাড়াও চারিপাশটা আরও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই ঐতিহাসিক দুর্গ লালকেল্লাটি এমনভাবেই বানানো হয়েছিল যাতে করে এখানে দাঁড়ালে সামনে থেকে যাতে তাজমহলটাকে স্পষ্ট ভালোভাবে দেখা যায়।